বাঘ খুব বৃদ্ধ হয়ে পড়ায় আর চলাফেরা ও শিকার করতে পারে না। অনেকদিন আগে সে একটি স্ত্রীলোককে ধরে খেয়েছিল। সেই স্ত্রীলোকের হাতে ছিল দুগাছি সোনার চুড়ি। বাঘের কাছে সেগুলি ছিল। বাঘ এখন রাস্তার ধারে এক জায়গায় বসে ওই দুগাছি সোনার চুড়ি দেখিয়ে লোক বলিয়ে শিকার ধরবার মতলব করল। শশব্যস্ত হয়ে হরিহর চাটুজ্জে কাঁধে একটা বড় ঝোলা নিয়ে চলেছেন। কি ঠাকুর মশাই, বাড়ির দিকে চললেন বুঝি? হ্যাঁ ভাই, এই পুজো আজা সেরে বাড়ির পথেই যাচ্ছি। হ্যাঁ তাই যান, বেলা তো কম হলো নি। তাড়াতাড়ি পা চালাই, নইলে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যাই হয়ে যাবে। ওদিকে আবার গিন্নি গোঁ ধরেছে, ওনার নাকি এবার একজোড়া সোনার বালা চাই। এই দুবারই পুজো করে কিভাবে যে সোনার বালা করাই। ব্রাহ্মণ তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য জঙ্গলের রাস্তাটাই ধরলেন। তাড়াতাড়ি এই জঙ্গলটা পার হলে হয়, এদিকে দিনের আলোও পড়ে আসছে, কখন না আবার জন্তু জানোয়ারের খপ্পরে পড়তে হয়। কিছুটা যাওয়ার পর ওখানে ওটা কি যেন একটা দেখা যাচ্ছে। এটা যে একটা বাঘ। ব্রাহ্মণকে দেখে বাঘ উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর মশাই, কাল আমার উপবাস ব্রত গেছে। গত বছর অনেক নরহত্যা করেছি, অনেক পাপ করেছি, তাই প্রতিজ্ঞা করেছি এই সোনার বালা দুটো ব্রাহ্মণকে দান করে উপবাস ব্রত ভঙ্গ করব। দয়া করে এই বালা দুটো গ্রহণ করে আমায় কৃতার্থ করুন। আমার কাছে এসে এই বালা দুটো নিয়ে যান ঠাকুর মশাই। ব্রাহ্মণ মনে মনে ভাবছেন, ব্রাহ্মণীরও তো শখ এইরকম এক জোড়া বালার। ঠাকুর মনে হয় মুখ তুলে তাকিয়েছেন, তা না হলে বাপ উপবাস ভঙ্গ করার জন্য বালা দান করবে কেন? ব্রাহ্মণ এই সমস্ত কিছু ভাবতে থাকে আর এক পা করে এগোতো আর এক পা করে পিছোতো। শেষমেশ তিনি ঠিক করলেন, আমি বরং দূর থেকে বালা দুখানি নিয়েই পালাবো। এই ভেবে ব্রাহ্মণ এগিয়ে গেলেন। হাত বাড়িয়ে চুড়ি দুগাছি বাঘের থাবা থেকে নিতে গেলেন। সঙ্গে সঙ্গে বাঘ এমন একটা হ্যাঁচকা টান দিল যে ব্রাহ্মণ বাঘের সামনে মাটিতে পড়ে গেল। এইভাবে ব্রাহ্মণ বাঘের হাতে মারা পড়ল।